কথায় বলে মর্নিং সোজ দ্য ডে। দিনের সূচনাতেই বোঝা যায় দিনটা কেমন যাবে। কিন্তু এই প্রচলিত প্রবাদটি আজ খাটল না বাংলাদেশি ক্রিকেট প্রেমী, ক্রিকেট পাগল দর্শক বন্ধুদের জন্য। তারা যখন সাত সকালে টেলিভিশন পর্দার সামনে বসেছিলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের খেলা দেখতে, তখন তারা সাত সকালেই দেখলেন হাসান মাহমুদের বিষাক্ত বোলিংয়ের স্পেল। হাসান মাহমুদের বিষাক্ত বোলিংয়ের ছোবলে ভারতীয় স্টার ব্যাটসম্যান, ভারতীয় অধিনায়ক মাত্র 6 রানের মাথায় স্লিপে ক্যাপ্টেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। এরপর পিজে আসেন ভারতীয় আরেকজন তারকা ব্যাটসম্যান শুভমন গিল। তিনিও হাসান মাহমুদের বলে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ভারতীয় আরেকজন তারকা ব্যাটসম্যান, ভারতীয় ব্যাটিংয়ের মূল স্তম্ভ বিরাট কোহলি, তিনিও বেশি দূর এগোতে পারেননি। তিনি হাসান মাহমুদের বলে ব্যক্তিগত 6 রানের মাথায় লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরে যান। দলের রান যখন মাত্র 34, তখন ভারতের তিনটি মহামূল্যবান উইকেট পড়ে গেছে। ভারতীয় ব্যাটিং লাইন আপ তখন অক্সিজেনের অভাবে ভুগছে। ঠিক সেই সময় পিজে আসেন ঋষভ পান্ত। আজকে ঋষভ পান্ত প্রায় 2 বছর পর লাল বলের ক্রিকেটে আবার নতুন করে সূচনা করলেন। তিনি বেশ ভালোই খেলছিলেন আজকে। তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে কিছুটা হলেও জুটি বেঁধে ভারতীয় ব্যাটিং লাইন আপকে স্টেবিলিটি দেন। যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্ত মিলে 62 রানের একটা ছোট্ট পার্টনারশিপ গড়েন এবং ভারতীয় দলের রান যখন 96, তখন ঋষভ পান্ত আবার হাসান মাহমুদের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর পিজে আসেন KL রাহুল। যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল চেষ্টা করছিলেন রানের খাতাকে, অর্থাৎ রানের স্কোরবোর্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারাও ব্যর্থ হলেন। দলীয় 144 রানের মাথায় নাহিদ রানার বলে ব্যক্তিগত 57 রানে আউট হয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। ঠিক 144 রানের মাথাতেই মেহেদি হাসান মিরাজের বলে ব্যক্তিগত 16 রানের মাথায় আউট হয়ে ফিরে যান KL রাহুল। মাত্র 144 রান তখন স্কোরবোর্ডে, আর আউট হয়ে গেছে 6 জন ব্যাটসম্যান। ভারতীয় দর্শক বন্ধুরা তখন আশা হারিয়ে ফেলেছে। তারা বুঝে নিয়েছেন আজকে বাংলাদেশ ভারতকে পুরো ধুয়ে দিল, বাংলা ওয়াশ করে দিল। বাংলাদেশের দর্শক বন্ধুরা তখন বেশ আনন্দের সঙ্গে খেলা উপভোগ করছিল। তারা হয়তো মনে মনে ভাবছিল ভারত আজকে আর 200 রান পেরোতে পারবে না, কিন্তু সব আশা নিরাশায় পরিণত হয়ে গেল কিছু সময় বাদেই, যখন মাঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিনকে একবার একজন সাংবাদিক বলেছিলেন আপনি বেশ ভালোই বল করে থাকেন। রবিচন্দ্রন অশ্বিন তখন প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন আই ক্যান ব্যাট অলসো, আমি ভালো ব্যাটও করতে পারি। আজকে তার নমুনা রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন আজকে 102 রানের অপরাজিত একটা দুরন্ত, একটা ঐতিহাসিক ইনিংস খেললেন। তাকে যোগ্য সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজা। তিনিও 86 রানের একটা অনবদ্য ইনিংস খেললেন এবং তিনিও অপরাজিত হয়েই দিনের শেষে সাজঘরে ফিরলেন। দিনের শেষে ভারতের রান সংখ্যা হলো 339, অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজন মিলে 7ম উইকেটের পার্টনারশিপে
করলেন 195 রান। বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটের জুটি হিসাবে তারা গড়লেন নতুন রেকর্ড। রবিচন্দ্রন অশ্বিনের এটাই কিন্তু প্রথম সেঞ্চুরি নয়, এটা হচ্ছে 6 নম্বর সেঞ্চুরি। রবিচন্দ্রন অশ্বিন আগে 5টি সেঞ্চুরি করেছেন। একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আগে যে রবিচন্দ্রন অশ্বিন 5টি সেঞ্চুরি করেছেন তার মধ্যে একটি মাত্র টেস্ট ম্যাচ ড্র হয়েছে, বাকি 4টি টেস্ট ম্যাচ কিন্তু ভারত জিতে নিয়েছে। তো আজকে আমরা এটা আশা করতেই পারি রবিচন্দ্রন অশ্বিন যখন সেঞ্চুরি করলেন তখন ভারত হয়তো এই টেস্ট ম্যাচটিও জিতে নেবেন। রবিচন্দ্রন অশ্বিন আজকে প্রায় ওয়ান ডে মেজাজে খেলেছেন। এই যে 102 রান রবিচন্দ্রন অশ্বিন করেছেন তাতে তিনি বল খরচ করেছেন 112, 4 মেরেছেন 10টি আর 2টি ছক্কা মেরেছেন। অসাধারণ আপার কাট খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন, আর কভার ড্রাইভগুলোও ছিল দেখার মতন। আর স্টেপ আউট করে যে ছক্কাগুলি মেরেছেন তা বাংলাদেশি এবং ভারতীয় দর্শক বন্ধুদের কিন্তু অনেক অনেক দিন মনে থাকবে। এই রবিচন্দ্রন অশ্বিন বরাবর বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ভালো ক্রিকেট উপহার দেন। মনে আছে তো ঢাকা টেস্টে রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়াস আইয়ার 71 রান করে ভারতকে জিতিয়ে দিয়েছিলেন। বাংলাদেশি দর্শক বন্ধুরা যখন ভাবতে শুরু করেছিল তারা ঢাকা টেস্ট জিততে চলেছে, তাদের সেই আশাতে জল ঢেলে দিয়েছিল শ্রেয়াস আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের 71 রানের পার্টনারশিপ। আজকেও রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজার সঙ্গে 195 রানের বিশাল রেকর্ড পার্টনারশিপ গড়লেন এবং বাংলাদেশকে আবার ব্যাকফুটে ঠেলে দিলেন। বাংলাদেশি বোলাররা যদি কেবলমাত্র আমরা হাসান মাহমুদকে সরিয়ে দিই তেমন একটা ভালো বল করতে পারেননি। হাসান মাহমুদ বল করেছেন 18 ওভার, মেডেন নিয়েছেন 4টি, 58 রান খরচ করে তিনি 4টি উইকেট তুলে নেন। নাহিদ রানা বল করেছেন 17 ওভার, খরচ করেছেন 80 রান এবং তুলে নিয়েছেন 1টি উইকেট। তিনি যশস্বী জয়সওয়ালকে আউট করেন। মেহেদি হাসান মিরাজ, তাকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট বন্ধুরা অনেক স্বপ্ন দেখেন, কিন্তু তিনি আজ নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি 21 ওভার বল করে 77 রান খরচা করে KL রাহুলের উইকেটটি তুলে নেন। সব থেকে থার্ড ক্লাস পারফরমেন্স এবং বোলিং করেছেন আজকে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বল করেছেন 8 ওভার, খরচা করেছেন 50 রান, একটাও উইকেট তুলে নিতে পারেননি। তিনি ঋষভ পান্তের ক্যাচও মিস করেন তাসকিন আহমেদের বলে। এক কথায় যদি বলি সাকিব আল হাসান আজকে জঘন্য পারফরমেন্স করেছেন। আজকে দিনের শেষে ভারতের রান সংখ্যা হচ্ছে 339, যেখানে কেউ আশা করতে পারেনি ভারত 250 পেরোবে। কালকে দিনের সূচনাতে আবার ভারত ব্যাট করতে নামবে 339 রান স্কোর বোর্ডে নিয়ে। দেখা যাক ভারত কতদূর তার স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে পারে। দেখা যাক বাংলাদেশের বোলাররা আবার বিষাক্ত বোলিং করতে পারেন কিনা। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে আপনারা লাইক করবেন, আমাদের ভিডিওটিতে আপনারা কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন। এবং আমরা সকলে কালকের সকালের জন্য অপেক্ষা করছি। দেখা যাক কালকে আবার নতুন কোনো ইতিহাস হয় কিনা।